আমার গুরুদেব কোনোদিন শেখাননি একাধিক নারীর সঙ্গে সহবাস করতে। আমার গুরুদেব কোনোদিন শেখাননি যে নিয়মিত রোজ মদ্যপ পান করতে। আমার গুরুদেব কোনোদিন নেশাগ্রস্ত হতে বলেননি। আমার গুরুদেব কোনোদিন শেখাননি যে তলে তলে কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে হিন্দু ধর্ম থেকে মানুষের ব্রেন ওয়াশ করে তার মগজের মধ্যে কথা ঢুকিয়ে দিয়ে তাকে খ্রিস্টান বা অন্য কোনো ধর্মে কনভার্টেড হওয়ার জন্য। নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। আজ একটি বিষয় নিয়ে কথা বলতে এলাম। সাম্প্রতিককালে আমার কাছে একটি খবর এসছে। হ্যাঁ, খবর এসছে বললাম। কি খবর? একটি ছেলে, যাযাবর প্রজাতির ছেলে, তার কোনো রকম নামে কোনো জায়গা জমি নেই বা তার কোনো রকম কোনো প্রতিষ্ঠিত বাড়ি নেই, সে আশ্রিত এক জায়গায়। সেই ছেলেটি আমার গুরুদেবের এই ছবিটিকে তার প্রোফাইলে পোস্ট করেছে এবং লিখেছে সমাজ মাধ্যমে যে ইনি তার গুরুদেব। কেউ কাউকে মান্যতা দিলে সেখানে আমার কিছু বলার নেই, কিন্তু সমস্যাটা ঠিক কোন জায়গায়? আমরা জানি কাঞ্চনতলা কল্যাণ মন্দির অমৃতময় পুরুষ দিলীপ চ্যাটার্জির সেই পবিত্র স্থান, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের অভাব, তাদের দুর্দশার কারণে যান, সেখানে সেবা গ্রহণ করেন। সেই অমৃতময় পুরুষ শ্রী শ্রী দিলীপ চ্যাটার্জির পৌত্র আমার পরম পূজনীয় গুরুদেব শ্রী শ্রী শঙ্খ চ্যাটার্জি দাদার ছবি ব্যবহার করছে। কেউ যদি তাকে মান্যতা দেয় শুধুমাত্র, তাতে আমার কোনো আপত্তি নেই। তাকে সারা জগৎবাসী মান্যতা দিক, আমিও সেটা চাই, আমি মন থেকে তাতে খুশি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। তার ছবি, তার ফ্যান ফলোয়ার বা তার ভক্তদের কাজে লাগিয়ে এই ভক্তদের কাছে এই বার্তা প্রেরণ করা হচ্ছে আকার ইঙ্গিতে যে আমি মদ্যপান করি, আমার গুরুদেবের আদেশ আছে, কোনো সমস্যা নেই। আমি একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখছি, আমার গুরুদেবের তাতে কোনো সমস্যা নেই। এই কথাগুলি পুরো বাজে কথা। এই ছেলেটির প্রোফাইল আমি এই কারণে মেনশন করছি না, কারণ এই 2 টাকার ছেলেকে বেশি মাথায় তুলে লাভ নেই। ওর প্রোফাইলে কেউ যায়ও না, পাড়ার কালা কুত্তাটাও ওর প্রোফাইলে একটা লাইক দিতে যায় না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আপনাদেরকে একটা সতর্কবার্তা দিচ্ছি, আগামী দিনে আমার গুরুদেবের এই ছবি ব্যবহার করা যদি কোনো পোস্ট দেখেন সোশ্যাল মিডিয়াতে, বা কেউ বলে দিল উনি আমার গুরুদেব, এই কথাটি বিশ্বাস করবেন না। আপনারা যাচাই করে নেবেন যে আদৌ দীক্ষা নিয়েছে, এই আদৌ সেই কল্যাণ মন্দিরের পরম্পরা, সেই শ্রদ্ধেয় অমৃতময় পুরুষ দিলীপ চ্যাটার্জির পরম্পরার সাথে গিয়ে যুক্ত হয়েছে, এই কথাটা আপনারা যাচাই করে নেবেন। আমার গুরুদেব কোনোদিন শেখাননি একাধিক নারীর সঙ্গে সহবাস করতে। আমার গুরুদেব কোনোদিন শেখাননি যে নিয়মিত রোজ মদ্যপ পান করতে। আমার গুরুদেব কোনোদিন নেশাগ্রস্ত হতে বলেননি। আমার গুরুদেব কোনোদিন শেখাননি যে তলে তলে কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে হিন্দু ধর্ম থেকে মানুষের ব্রেন ওয়াশ করে তার মগজের মধ্যে কথা ঢুকিয়ে দিয়ে তাকে খ্রিস্টান বা অন্য কোনো ধর্মে কনভার্টেড হওয়ার জন্য, তাকে কানে মন্ত্রণা দেওয়ার জন্য আমার গুরুদেব শেখাননি। এই কথাগুলি বললাম, শুধু প্রমাণ নেই বলে আজ শুধু ভিডিওতে বলছি। তোমার কান অব্দি যাতে যায় কথাগুলো, এবং তুমি এখনই ইমিডিয়েটলি এই কাজগুলি করা বন্ধ করো, নয়তো আমার গুরুদেবের ছবি তোমার প্রোফাইল থেকে সরাও। তোমার কান অব্দি আমার কথা আজকে যাচ্ছে শুধু তার কারণ আমার হাতে প্রমাণ নেই, আমার কাছে খবর এসছে। আর যেদিন আমার কাছে প্রমাণ আসবে খবরের জায়গায়, সেদিন তোমার কানে আমার কথা নয়, সেদিন তোমার কানে আমার হাত যাবে। জেনে রেখে দাও এই কথাটা। তুমি যার টিকি ধরে পথপ্রদর্শক মনে করে হাঁটছো, যার কথায়, যার উস্কানিতে এই সব কাজগুলো করছো, সে একসময় হিরণ্ময় গোস্বামী মহারাজকে নিয়ে একটা ছোট্ট টিটকিরি করেছিল। তাকে মুখে মুখে কি হাল করেছি একবার জেনে নিও। হাত চালানোর প্রয়োজন পড়েনি, ক্ষমা চেয়ে গেছিল। আর আজ তুমি বেশি বার বেরো না, সাবধান থাকো। খবর এসছে, প্রমাণ যেন না আসে। ভগবানের কাছে দুবেলা এইটা প্রার্থনা করবে। কোনো রাজনৈতিক পতাকার রং দেখবো না তোমার বাবা কোন পার্টির মিছিলে হাঁটে, তোমার বোন বা তোমার ভাই বা যে কেউ হয়ে থাকুক, তোমার পরিবারের কেউ কার বাড়িতে পিঠে বানাতে যায়, সেই সব দেখবো না। কান খুলে শুনে রাখো। ওই ছবি সরাবে, নয়তো কার্যকলাপ বন্ধ করবে। কেউ আমার গুরুদেবকে মান্যতা দিলে আমি খুশি, কিন্তু তার নাম ভাঙিয়ে তার ছবি গুরুদেব বলে রেখে আর আড়ালে আবডালে এইগুলো বলে বেড়ানো আমার গুরুদেব আমাকে এই পারমিশন গুলো দিচ্ছে, খুব খারাপ হয়ে যাবে আগামী দিনে। ভালোভাবে বোঝালাম।